ফাতেমা ফাতেমা আরে কই খাবার দাবার দাও নিউজ কি আমার জন্য বসে থাকবে এই নাও খাও খায়া কোন চুলায় যাইবা যাও আমার আর তাড়া দিবা না তো তোমার খেদমত করা ছাড়া ওই সংসারে আমার আর অনেক কাজ আছে পানি কই দিতাছি মূর্খ একটা মায়া লয়ে পড়ছি মহাজন কাজের কাজ কিছু বুঝে না খালি ঝগড়া করবে নিউজ আমার জন্য বসে থাকবে না তো খাও না খেয়া বাইরে হও দেশ উদ্ধার করতে মানা করছে কে ঘরে ভাত নাই আসে সাংবাদিকতা কইরা বেড়াতেছে প্রথমত কথাটা সাংবাদিক না সাংবাদিক এই ভুল শব্দ আর কোনোদিন উচ্চারণ করবো না আমার সামনে আর দ্বিতীয়ত টাকা উপার্জনই সব না আমি একজন সাংবাদিক আমি জাতির বিবেক সত্য উপস্থাপন করা হইতেছে আমার কাজ ওরে বাবা 2 বছর ধইরা বউরে যে নতুন কাপড় কিনা দাও না ঘরে বুড়ি মার চোখে চিকিৎসা করো না এই সত্য খবর কবে তুলে ধরবা ক আমারে কবে তুলে ধরবা এই সত্য খবর না বাড়িতে আচ্ছা আচ্ছা খারাপ আইতেছি রাখি বাড়িতে আমি গেলাম আমার সময় নেই আম্মা খাবার খেয়ে যাও না আমার সময় নেই আম্মা আমি গেলাম এটা ঠিক আছে সাংবাদিক মানুষ আয়া পড়ুক দেখছেন মা দেখছেন খাবার দাও কইরা আমারে পাগল বানায় ফেললো আর এখন না খায় বাইরে গেল কি আর করবা সাংবাদিকের বউ হইছো একটু মানায় গুছাইলে চলো সাংবাদিকের বউ সাংবাদিক দুয়া পানি খাই আর ওয়ালাইকুম আসসালাম কি আছে না গেছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আপনি শরীর ভালো ভালো তো থাকবোই আপনার খুশির খবর শুনে তো চলে আসলাম এটা তো নিউজ করতে হবে এটা তো একটা বড় নিউজ এই সাংবাদিক সাহেবের মিষ্টি দাও দিলেন তো শুরুতে মেজাজটা খারাপ কইরা আরে চাচা শব্দটা সাংবাদিক না সাংবাদিক সাংবাদিক ওইসে ঠিক আছে কোন লাগবো না বুঝছি তো চাচার দুইটা সুন্দর করে ছবি লো একটু উঠেন সুন্দর করে শার্ট পরে তো রেডি শুনছেন না আমি আসবো না হ্যাঁ এই তো আসি নে সুন্দর করে নে ও দেন দাঁড়া আমি নিতেছি দাঁড়া পারি দেন শশী দেখ টেস্ট করছিস না দুইটাই রাখি নাকি শুরুটা এটা বাইরে সুন্দর দেখা হবে বাকিটা অন্য পুরো বাড়িটা ধুইরা শুরুটা অন্য জায়গায় করে দেবেন এখান থেকে যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাত্তার আলী অনলাইন নিউজ 24.com থেকে অদ্ভুত একটি খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম জনাব বদু মোল্লার কথা যিনি ধারণা করা হচ্ছে যার বয়স 99 বছরের উপরে 100 হইতে পারে কমও হইতে পারে তো ওনার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো এবং জানবো এই পুরো বিষয়টি নিয়ে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার শরীর কেমন ভালো ভালো শুনলাম আপনি পুত্র সন্তানের জনক হয়েছেন এই বয়সে তাও আপনার বয়স আসলে আনুমানিক কত এই লোকে বলতেছে 100 হবে 100 হইতে কম হইতে পারে মানে কম বেশি হইতে পারে হ্যাঁ। তো আমার যেটা প্রশ্ন আপনি বাবা হইলেন কিভাবে এটা আশ্চর্য কথা দোষ দেবে নেই আমার এমনি না তা তো ঠিক সবাই যেভাবে হয় ইজি মানে কইতে চাইতেছিলাম যে আপনার স্ত্রীর বয়স কত 20 বা 21 আপনি বাবা হইলেন কেমনে যেমনি মানুষ সেমনি সে মারবে তা তো ঠিক হইতে আরে তোমার হাতের রেখাই তো বলছে তুমি অনেক দূর যাবে তা তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো তো ভাইয়া এখনো ঠিকমতো বুঝিনি আর একটু খুলে বলবেন অসুবিধা নেই আমি তোমাকে পরে ঠিকভাবে সব বুঝিয়ে দেবো ওকে কন্টেন্ট লয়েছি তো একটা 100 বছরের কাছাকাছি এক বুড়ার বাচ্চা হয়েছে আমার তো মনে হয় নিউজ কোটি কোটি শেয়ার হবে ও দেখেন তবে আমার মনে হয় আর ভালো কিছু দরকার কি বলো রিনা জি ভাইয়া অনেক দরকার আর গত কয়েক সপ্তাহ ধরে তো আমাদের পেজটার ফলোয়ার্সই বাড়ছে না তো আপনি কিছু নিউজ দেন আমি একলার কত করুন এইটা আপনি কি বলেন আমি কি কিছুই করি না ভাই দেখছেন আহা সত্তার তুমি আবার কি শুরু করলা না না তোমরা দুজনেই কাজ করো কিন্তু আমাদের তো আরো এগিয়ে যেতে হবে তাই না আর নিজের পকেটে টাকা খরচ করে কয়দিন অনেক আমি তো এই দিনও আপনার একটা সরকারি বিজ্ঞাপন এনে দিলাম
সেটা দিছো ঠিক আছে, কিন্তু আমারও তো চলতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নিউজটা করো, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? আর রিনা, তুমি দেখো তুমি কি করতে পারো। হ্যাঁ ভাইয়া, আমরা রণবীর কাপুর আর দীপিকার খুব ভালো একটা নিউজ রেডি করে রাখছি, আপনি চোখ বুলিয়ে দিলেই হয়ে যাবে। তোমার নিউজ কি আর দেখতে হয় নাকি? হ্যাঁ আচ্ছা দাও, আমি দেখে দেবো। কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? একা একা বসে বসে হাসতেছো, কি হয়েছে? আরে আসো না, দেখেছো কি অবস্থা। আরে বুঝছি, আমি একটা নিউজ করছি না, দেখো না খালি কত কমেন্ট পড়তেছে, দেখো। এইটা আবার নিউজ? তো এটা নিউজ না তো কি? তাই বইলা 100 বছর বুড়ার বাচ্চা হইছে, এটা নিয়ে আবার নিউজ? এটাই তো নিউজ, এটাই নিউজ। খালি কমেন্ট কি করতেছে দেখো না, খালি পড়ো। না না না, আমি এসব পড়ুম না, যত সব ফালতু। আচ্ছা, তুমি বিএ পাস করা, তুমি অন্য কোনো কিছু করতে পারো না? কি করুন, কিছুই করার নাই। আমাদের তো সব আছিল, সব। আব্বা অসুস্থ হয়ে গেল, ওই চিকিৎসার জন্য সব শেষ। শুধু এই বাড়িটাই খালি আছে। বুঝি তোমার নিয়ে টানাটানি করতে করতে বাইসা থাকা কষ্ট হয়ে গেছে। আর আসলে হয়েছে কি, এই সাংবাদিকতার পোকা যার মাথায় একবার ঢুকছে, এই পোকার জীবনে কোনোদিন বাইরে না। তোমার এগুলা কি সাংবাদিকতা হইতেছে? তুমি কও। হইতেছে না, কি করুন, চাপতেও তো পারতেছি না। তুমি তুমি ঢাকায় চইলা যাও, ওখানে গিয়া একটু চেষ্টা করো। তোমার আর মারে স্যার আমি থাকতে পারো? কই যাও? অনেক বেলা হচ্ছে, মায়ের মনে হয় খিদা লাগছে, খাওন দে, তুমিও আসো। আইতেছি। পাবলিক সত্তার, আপনি তো ফাটাইয়া দিলেন। আপনার ওই যে শালি দুলা ভাইয়ের পলায়ন রিপোর্টটা পাবলিক কিন্তু বেশ খাইছে। দারুণ 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 হয়েছে। এই ধরনের রিপোর্ট একটু বেশি বেশি করবেন। আপনি তো আসলে ভালো সাংবাদিক, খুব ভালো সাংবাদিক, কিন্তু মাঝে মাঝে আপনার কি যে হয়, উল্টাপাল্টা করে ফেলান। শুনেন, ওই আপনার চাকরির ব্যাপারে আমি ঢাকা একটা ব্যাপারের সঙ্গে কথা বলছি, তারা আমারে বলছে সামনের বছর লোক নিবে। আর যেহেতু আমি ফোন দিছি, তার মানে আপনার চাকরি মোটামুটি পাক্কা। ভাই ভাই ভাই, আমি যে আপনার কি বলে ধন্যবাদ দেবো? আমি ধন্যবাদ দিতে হবে না, যে কয়দিন এখানে আছেন একটু মনোযোগ দিয়ে চাকরি করেন, ঠিক আছে? নিশ্চয়ই। আচ্ছা শুনেন, আপনারা কাজ করেন, আমার আবার ওই প্রেস ক্লাবে একটু মিটিং আছে আর কি। হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ ভাই, ওই ছোট্ট একটু কথা ছিল। বেতন বাড়া ছাড়া অন্য কোনো কথা থাকলে বলতে পারেন। আরে না না, ওইসব কিছু না, কিছু কর না। আপনি আমার জন্য যা করছেন, আজকাল যে দিন পড়ছে, কে কার জন্য কি করে। আচ্ছা ঠিক আছে বলেন বলেন। আমার হাতটা আসলে একেবারে খালি। টাকা পয়সা ছাড়া আসলে আপনারা কিছুই বুঝেন না, না? আপনাদের নিয়েই এক সমস্যা। ধরেন এটা রাখেন, আমি তাহলে আসি। রিনা, আমি আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাত্তার ভাইটা কথা বলি। বলেন। আমি জানি আপনি আমার পছন্দ করেন না, আমি কিন্তু আপনারা অনেক পছন্দ করি। দেখেন, এই ধরনের কথাবার্তা বলবেন না। আমার বাড়িতে আমার বউ আছে। এর জন্যই না আপনাকে আমার আরো বেশি পছন্দ।
চাচা আপনি এরকম কেন? আপনি কি কাজ লজা কিছু নাই? যে মেয়ের একটা সংসারে 7টা মানুষের পেট চালাইতে হয় তা লজ্জা থাকতে চলে? মানে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু সেটা ভাইয়ের দৃষ্টিতে খারাপ কিছু না। আর আপনারা পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে আপনি অনেক সহজ সরল একজন মানুষ। আমি আপনার প্রতিদ্বন্দ্বী না, আপনার মতো আমিও বেঁচে থাকা সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আপনি হঠাৎ করে আমার এসব কথা কেন কইতেছেন? আপনি সুরত মিয়ার আশায় থাকেন না, সে আপনারে নানা বিষয় দিয়ে আশা দেখাইতেছে। আপনি যদি চলে যান, আপনার মতো এত দক্ষ মানুষ এত কম টাকায় সে কি পাবে? আরে কি সৌভাগ্য আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাংবাদিক সাহেব, আপনি আরে চেয়ার নিয়ে আসা। তারপর কেমন আছেন আপনি? জি আছি, আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো আছি, শুনলাম বেশ মেলা কাম করতেছেন আপনি, ভাল লাগলো। আরে নিয়ে আসি নে। বসেন বসেন। ওই চা নিয়ে আয়। না না থাক, চা লাগবো না, চা খাবো না। চা খাবেন না মানে? আরে কি কর, সাংবাদিকরা তো চা আর সিগারেটের উপরে থাকে জানতাম। সবাই আসলে এক না, ওই আপনার জানা একটু ভুল আছে। ভুল? অবশ্য আরো একটা ভুল আপনার আছে, ওটা হইতেছে ওই আপনার উচ্চারণে। সাংবাদিক হইব না, কথাটা হইব সাংবাদিক। গ্রামের মূর্খ মানুষজন ভুল টুল কয় মানা যায়, গ্রামের একজন চেয়ারম্যান তার মুখে কি ভুল মানা যায়? তো আমার কাছে কি মনে করিয়া? না আইলাম একটু কথাবার্তা কইতে আইলাম। হঠাৎ করে শুনলাম আপনার নাকি চাইলের ব্যবসাও আছে। চালের ব্যবসা? আরে ভাই, ওই এক চালের ব্যবসায়ী তো আমার শেষ করছে। চালের দাম যে বাড়তাছে, পাগল হয়ে যাইতেছি, মাথা মুথা ঘুরাইতেছে। গ্রামের মানুষ যে কিভাবে খাইবো, মানুষের দুঃখ আমি আবার সহ্য করতে পারি না। কান্দাকাটি কইরা তো আর কোনো কিছুর সমাধান হইব না। মানে একজন চেয়ারম্যান হিসেবে আসলে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি ভাবতেছেন? সরকারি সহায়তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, পায়া যাবো। গ্রামের আমার গ্রামের মানুষ না খায় মরবো, এইটা আমি হইতে দিব না। মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না রে ভাই। কিন্তু আপনার এই গ্রামের মানুষ তো কই করতেছে আপনি নাকি বাজারের সমস্ত চাইল উদাও করে ফেলাইতেছেন। উদাও? আরে আমি কি জাদুকর নাকি? সব বস্তা বস্তা চাল উদাও করে দিব? আমার কাছে প্রমাণ আছে চেয়ারম্যান সাহেব। সবুজ মিয়া কত দিছে? আমি জানতাম আপনি এমন কিছু করবেন। ওই যে তখন কইলাম, সবাই কইলাম এক না। আসি চেয়ারম্যান সাহেব। আরে খারান কই যান? কথাই তো হইল, কাজ তো কিছু হইল না। নেন, ওই ভটভটিয়ার কত চালাইবেন? নতুন থেকে একটা মোটরসাইকেল কিনেন, তাহলে নিজেদের সাংবাদিক মনে হইব। নেন। আর নিউজ টিউজ করার দরকার নাই। গরিব মানুষ বইলা এমনি অপমান করলেন? তাই তো। ওই একটা খাম নিয়ে তো খাম রাখেন। সামনে থানা পুলিশের খরচা আপনার একটু বাড়তে পারে, টাকাটা আপনার কাছে রাখেন, আপনারই লাগবে। আসি, আসসালামু আলাইকুম। কি হইছে? কিছু হয়নি, এমনি শুয়ে আছি। জ্বর তো নাই। বললাম তো কিছু হয় নাই। আমি কি তোমার আইস কার্ড ঠিক আছে নি? ফাতিমা, আমি ঠিক করছি, আমি সাংবাদিকতা চাইরা দিব। মানে হ্যাঁ। কি কইতাছো তুমি এগুলা? ঠিকই কইতেছি। আর করুন না এসব, টাকা নাই পয়সা নেই, হুদাই
বেকার খাটনি। তোমার কি হয়েছে সত্যি করা কত? কি আর হইব, তোমরা ওই দিন ওই চালের দাম বাড়ার কথা কইছিল না, তারপর তো আমি ওটা একটু ঘাটাঘাটি করছি। পরে দেখলাম যে বাজারে যত না চালের সংকট, তার থেকে বেশি সংকট তৈরি করতেছে কিছু লোক। খুশিকা দেখি আমগো চেয়ারম্যান জড়িত। চিন্তা করা অবস্থা। সে কি করছে জানো? আবার এতগুলো টাকা সাজছে। তুমি কি সেই টাকা নিছো? আরে না। তাহলে সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা হইতেছে সুরত ভুইয়ার। বেটা শিওর তাও টাকা খায় বসে আছে। কত কষ্ট করে নিউজটা বানাইলাম, চালো না। কি আশ্চর্য ফাতিমা, তুমি বুঝতেছো না গ্রামের কত মানুষ না খায় আছে, আর ওইদিকে চেয়ারম্যানের গুদামে চাল পৌঁছতেছে। এটা এটা নিউজ হইব না, মানুষ জানবে না, এটা তো অন্যায়। তাহলে তুমি কি করবা কও? চাই না, আমার শুধু ভয় লাগতেছে যে আমি সমস্ত তথ্য প্রমাণ সবকিছু অফিসারে খাইছি। ওই সুরত ভুইয়া যদি সবকিছু সরায় ফেলায়। আচ্ছা, আমি এক কাম করি, আমি অফিসে যাই, অফিসে যাই সব তথ্য প্রমাণ সবকিছু নিয়ে আসি। না, অনেক রাত হয়েছে, আমি এখন তোমার কোথাও যাইতে। আরে আমি যাবো রামু। না, তাইলে আমিও তোমার সাথে যাবো। তুমি আচ্ছা চলো। মানুষ যদি নাই জানবে তাহলে এত কষ্ট করলাম, এটা লাভ কি? তুমি কি করতে চাও? নিউজ করলাম একদম রেডি আছে, খালি পাবলিশ করে দিলেই হইল। নারা যদি রাগ করে? রাগ করলে কি, ও এটা চাকরি মার করুন না, আরাম সাথে পদের হাঁটি একটা। দাও, বিসমিল্লাহ বইলা দিয়া দাও। মানুষ খাইতে পারে না, আর এটা দাও তুমি দাও। স্যার টেনশন নিয়েন না, স্যার টেনশন নিয়েন না। ঘুমাইছো? কামটা কি ঠিক হইল? সুরত ভুইয়া চেয়ারম্যান দুইজন রে এক লোকে খেপাইয়া দিলাম। ঠিক হইছে, অবশ্যই ঠিক হইছে। গ্রামের মানুষ না খেয়া থাকবে, আর হেরা গুদামে চাইল পচাবে। সাংবাদিক হিসাবে এটা তোমার দায়িত্ব ছিল, একদম ঠিক হইছে। কি হিসাবে? সাংবাদিক হিসাবে। তুমি সাংবাদিক উচ্চারণ কেমনে শিখলা? তুমি কি মনে করছো আমি সাংবাদিক উচ্চারণ কইতে পারি না? ওরে, তার মানে তুমি আমার চেতন লেখা যদি এমন করে কইতা। কি রে, দিল মালোকে এটা কি এর দোয়া? ওই কে রে?
আগুন আগুন লাগছে মারো মারো আগুন লাগছে স্যার আমি জীবনেও কল্পনা করি নাই আপনি আমাদের এখানে আসবেন। আরে কেন আসবো না, যে প্রশংসনীয় কাজ আপনারা করেছে, আমার এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটা শুধু কেবল আমি আপনার লেখা থেকে, আপনার অনলাইনে রিপোর্ট থেকে আমি জেনেছি এবং সঙ্গে সঙ্গেই এটার জন্য অ্যাকশন নিতে বলে দিয়েছি। ইনফ্যাক্ট আসলে বিষয়টা কি জানেন, এই ধরনের কিছু লোকের কারণে আমাদের দলের দুর্নাম হয়। জি স্যার, জি স্যার। আর আপনি এই ধরনের একটা ইনোভেটিভ রিপোর্ট করেছেন, এটা আসলে প্রশংসা পাওয়ার মতো। কি যে বলেন স্যার, এটা তো আমার দায়িত্ব ছিল স্যার। তা ঠিক, কিন্তু ওই যেই ছেলেটি রিপোর্টটি করেছে, আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। এই যে সাংবাদিক, এই যে সাংবাদিক, এই যে এই যে এই যে এই যে সাত্তার, আসো আসো। আপনি এত মহৎ একটি কাজ করেছেন আপনি, যে কারণে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য একটা সম্মাননা ক্রেস্ট এনেছি। এই ক্যামেরাম্যান কোথায়, ছবি তুলো। আপনাদের মতো ইয়াং এনথুজিয়াস্টিক ছেলেপেলে আছে বলেই আমরা ভিতরের খবরগুলো জানতে পাচ্ছি, দেশের উন্নয়ন হচ্ছে। কাজ চালিয়ে যান, এভাবে খুঁজে খুঁজে বের করবেন, সব জায়গায় উন্নয়নের ধারে, সেটা আপনাদের কারণে। জি স্যার। এই ছবি তুলে দাও। এক মিনিট, আমি স্যার এই